নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিও আলোচ্য হলো ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ অবতার। আপনারা কি জানেন কেন শ্রীহরি অধ-নর অধ-সিংহরূপ অবতার নিয়েছিলেন? কেন নিয়েছিলেন এই রুদ্র অবতার? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জগতের পালনকর্তা শ্রীহরির দ্বারে রক্ষী ছিলেন জয় এবং বিজয়। ভগবান বিষ্ণুর দ্বার রক্ষী বলে তারা খুব অহংকারী ছিলেন। একবার সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দ্র, সনাতন ও সনত কুমার, যাদের একত্রে চতুষ্ষণ বলা হয়, তারা ভগবান বিষ্ণুর সাথে দেখা করবার জন্য বৈকুণ্ঠ ধামে এসে পৌঁছালেন। কিন্তু সেখানে তাদের দ্বারে দাঁড়ালো জয় বিজয়। কোনোভাবে তাদের প্রবেশ করতে না দেওয়ায় ক্ষুদ্র হয়ে ব্রহ্মার 4 পুত্র জয় ও বিজয়কে অভিশাপ দিলেন যে তোমরা অসুরের মতো ব্যবহার করছো, অসুর হয়ে তোমরা জন্মগ্রহণ করবে। এমন সময় নারায়ণ এসে চতুষ্ষণকে দর্শন দিলেন এবং নারায়ণ জয় বিজয়কেও বললেন, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা গিয়ে অসুরকুলে জন্মগ্রহণ করো, আর আমি তোমাদের উদ্ধার করে আবার বৈকুণ্ঠেতে নিয়ে আসব। এইদিকে সমুদ্র মন্থনের পর দেবতারা তাদের আপন ভাই অসুরদের হত্যা করেছিল অমৃত পান করে। তাই দৈত্যদের মাথা খুব কষ্ট পান। তিনি কান্না করে কশ্যপ মুনির কাছে যান এবং তার কাছে বর চান তাকে এমন এক পুত্র দিতে যে সেই পুত্র ইন্দ্রকে হত্যা করে তার ভাইদের প্রতিশোধ নেবে। কিছুদিন পর অদিতির গর্ভে জন্ম নিল জয় বিজয়। তাদের নাম হলো হিরণ্যক ও হিরণ্যকশিপু। ভগবান বিষ্ণু বরাহ অবতারে হিরণ্যকে বধ করেছিল। তারপর হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করেন, আর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দিতে চাইলেন, আর ব্রহ্মার কাছে তিনি বর চাইলেন অমর্ত্য হওয়ার। কিন্তু ব্রহ্মা বলেছিলেন, তুমি এই বর বাদে অন্য কোনো বর চাও। তখন হিরণ্যকশিপু বলেছিলেন, আমাকে এমন একটি বর দিন যেন কোনো অস্ত্রে না শাস্ত্রে, কোনো জীব কিংবা কোনো জন্তু, মানব কিংবা দেবতা, দিনে বা রাত্রে, ঘরের বাইরে কিংবা ঘরের ভিতরে, শূন্যে নয়তো ভূমিতে, জলে নয়তো স্থলে, কোথাও যেন তার মৃত্যু না হয় এবং ব্রহ্মার সৃষ্টির কোনো জীব যেন তাকে বধ না করতে পারে। ব্রহ্মা তথাস্তু বলে চলে গেলেন। কিছুদিন পর হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদু একটি পুত্র সন্তানের জন্ম দেয়, আর তার নাম হলো প্রহ্লাদ। আর এই প্রহ্লাদ শিশুকাল থেকেই শ্রীহরির ভক্ত ছিলেন, মুখে সবসময় হরিনাম করত। কিন্তু হিরণ্যকশিপু তা সহ্য করতে পারতেন না। হিরণ্যকশিপু কী করলেন, তার গুরুদেব শুক্রাচার্য মুনির কাছে পাঠিয়ে দিলেন তাকে অসুরধ্ব শেখবার জন্য। কিন্তু এই প্রহ্লাদ সেখানে গিয়ে অল্প দিনের মধ্যেই সকল অসুর বালকদের এই বিষ্ণু ভক্তির কথা জানাতে থাকেন। হিরণ্যকশিপু জানতে পেরে তার পুত্রকে জেলখানায় বন্দি করে রাখলেন বিষধর সর্প দিয়ে। নানাভাবে তাকে প্রচুর অত্যাচার করলেন, তবুও প্রহ্লাদের মৃত্যু হলো না। তখন হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বললেন, তুই যে সবসময় হরি হরি বলিস, তোর হরি কোথায় থাকে? প্রহ্লাদ বলে উঠলেন, হরি সব জায়গাতেই থাকেন, তিনি সব জায়গাতে বিরাজমান।
হিরণ্য বলে উঠলেন, তাহলে তোর হরি কি এই স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ বলে উঠলেন, হ্যাঁ, আমার হরি সব জায়গাতেই আছে। হিরণ্যকশিপু স্তম্ভটা ভেঙে ফেললেন, আর ভগবান ভক্তের মান রাখবার জন্য ওই স্তম্ভ থেকে বের হয়ে আসলেন নরসিংহ রূপ ধারণ করে। কিছু সময় হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ করে তারপরে কি করলেন, তার ওড়োর উপরে হিরণ্যকশিপুকে শুইয়ে নিলেন। শুইয়ে নিয়ে নখ দিয়ে আঁচড়ে তাকে ছিঁড়ে ফেললেন। এইভাবেই হিরণ্যকশিপুকে বধ করলেন। পুরাণে বলেছেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে ভগবান শ্রীহরি নরসিংহ রূপ ধারণ করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।